হ্যালো, কেমন আছেন সবাই? আজকে আমি দেখাবো কিভাবে আপনি ফ্রিতে একটা ওয়েবসাইট টিউটোরিয়াল blogger.com দিয়ে বানাবেন। আপনার কাছে একটা Gmail অ্যাকাউন্ট থাকলে আপনি এটা তৈরি করতে পারবেন। আমরা এই ভিডিওতে দেখাবো এইরকম একটি ফ্রি ওয়েবসাইট কিভাবে ডিজাইন করবেন, কিভাবে ফ্রি ওয়েবসাইটটা কাস্টমাইজ করবেন। আমরা থিম নিয়ে ওয়েবসাইটের ডিজাইন নিয়ে আলোচনা করব। এই থিমে অনেক ফিচার আছে যা অন্য থিমে নাই। এই থিম আপনি অনেক কিছু পেয়ে যাবেন। আপনি এখানে আপনার পেজ ডোমেইনও ব্যবহার করতে পারবেন। কিভাবে হেডার, ফুটার, মেনু চেঞ্জ করবেন সবকিছু দেখাবো এই ভিডিওতে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি অনেক সুন্দর এবং কাস্টমাইজ করা। এটি সম্পূর্ণ ফ্রিতে তৈরি করা হয়েছে। ওয়েবসাইটটি আপনারাও তৈরি করতে পারবেন। আমরা যদি এখানে সাইট বারে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন লেভেল, সেখানে আন্তর্জাতিক, জনপ্রিয়, খেলা, তথ্য প্রযুক্তি সবকিছু একটি ভিজিটর আসলে সবকিছু খুঁজে পাবে এবং তার নিচে একটি পোস্ট আছে খেলা সম্পর্কে এবং সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো নিচে দেওয়া আছে এবং জনপ্রিয় কিছু পোস্ট দেওয়া আছে এবং যোগাযোগের একটি ফর্মও দেওয়া আছে। সেখানে বলার ফুটার সেকশন, এখানে যোগাযোগ ফর্ম, জনপ্রিয় পোস্ট এবং লেভেল আছে। যোগাযোগ ফর্ম এখানে নাম, ইমেল এবং বার্তা দিয়ে কোনো ভিউয়ার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া আছে, তার উপরে আমাদের ওয়েবসাইট সম্পর্কে কিছু লেখা আছে এবং আমাদের ওয়েবসাইটের লোগোটি দেওয়া আছে। উপরে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয়, আন্তর্জাতিক, খেলা, তথ্য প্রযুক্তি ও শিক্ষা, এগুলো এক একটি মেন মেনু। এগুলোর আন্ডারে অনেকগুলো করে পোস্ট আছে। কোনো ভিউয়ার্স আসলে এগুলোতে ক্লিক করে সহজে পোস্টগুলো দেখতে পারবে। এখানে এক একটি সেকশন ওয়াইজ আলাদা আলাদা পোস্ট আছে। এখানেও দেখুন জাতীয় আন্ডার অনেকগুলো পোস্ট আছে। এখানে প্রায় 15 থেকে 20টি পোস্ট আপনারা শো করাইতে পারবেন। এটা কিভাবে তৈরি করবেন সেটাও ভিডিওতে দেখানো হয়েছে, এটাও আমরা আপনাদের শিখিয়ে দিব। এখানে দেখুন মেসির উপর নির্ভর করছে কাতারও, এরকম একটি আর্টিকেল খুঁজে পেবে কোনো ভিজিটর যদি সে খেলাতে ক্লিক করে এই ব্লগটাতে। এটা খুব সুন্দর। মেনুর আন্ডারে অনেকগুলো করে পোস্ট রয়েছে। আপনারা হেডার সেকশনে দেখতে পাচ্ছেন হোম বাটন, অ্যাবাউট আস বাটন, কন্টাক্ট আস বাটন, প্রাইভেট পলিসি বাটন ও ডিসক্লেমার বাটন। এখানে বিভিন্ন পেজ ওপেন করে দেখানো হয়েছে। এগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। কন্টাক্ট আস সে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। এখানে একটি ফর্ম রয়েছে এবং প্রাইভেট পলিসিতে আমাদের প্রাইভেসি সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে এবং ডিসক্লেমারে আমাদের ওয়েবসাইটটি সম্পর্কে একটি ডিসক্লেমার দেওয়া রয়েছে। এগুলো কিভাবে তৈরি করতে হয় আমরা শিখাবো আপনাদের। আমরা যদি একটা পোস্ট ওপেন করি, দেখেন কি সুন্দরভাবে অনেকগুলো অপশন শো করতেছে। গুলো সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো এখানে অ্যাডের জন্য একটা স্পেস দেওয়া হয়েছে এবং আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা দেখতে পাই ফেসবুকে শেয়ার অপশন, টুইটারে শেয়ার অপশন, এখানে ক্লিক করে শেয়ার করতে পারবে রিডাররা পোস্টটাকে এবং এখানে কমেন্ট অপশন রয়েছে, সেখানে কমেন্ট করতে পারবে রিডার। আপনি এগুলো কিভাবে করবেন আমি এগুলো ধাপে ধাপে দেখাবো। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। 1 সেকেন্ডও পজ করবেন না বা কাটবেন না। কাটলে আপনি অনেক কিছু মিস করবেন। চলুন শুরু করা যাক। blogger.com এ অ্যাকাউন্ট করার জন্য আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট লাগবে। যদি আপনার কাছে জিমেইল অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আমি দেখিয়েছি কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। ভিডিওটি দেখে নিন। প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেন, ক্রোম ব্রাউজার বা ফায়ারফক্স যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেন। দেন তারপর blogger.com লিখে সার্চ দিতে পারেন বা ব্লগার লিখে সার্চ দিতে পারেন গুগলে। ব্লগার লিখে সার্চ দেওয়ার পর একটি ওয়েবসাইট আসবে blogger.com নামে। সেখানে ক্রিয়েট আ ইউনিক অ্যান্ড বিউটিফুল ব্লগ ইজিলি, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর একটু ঘুরবে, ঘোরার পর আপনাকে blogger.com ওয়েবসাইট নিয়ে যাবে। সেখানে ক্রিয়েট ইউর ব্লগ এই অপশনটি ক্লিক করুন। এটি blogger.com এর অফিসিয়াল ওয়েবসাইট। এই blogger.com এইখানে ক্লিক করার পর কিছুক্ষণ এইটা একটু ঘুরবে, ঘোরার পর একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনার জিমেল লাগবে, জিমেলটা দিতে হবে। এটি আমার জিমেল, জিমেলটি ক্লিক করুন। চুজ অ্যান অ্যাকাউন্ট অপশনটি আসবে, এখানটায় আমার জিমেলটি আসছে, আমি জিমেলটা দিয়ে দিলাম। জিমেলটা দিয়ে আমি তারপর আপনার জিমেলটির পাসওয়ার্ড দিতে হবে সাইন ইন করার জন্য। তারপর আপনি আপনার পাসওয়ার্ডটি দিন, দেন তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ একটু ঘুরবে, ঘোরার ওয়েট করতে হবে আমাদের এখানটায়। তারপর দেন এইটা একটু সমস্যা হয়েছিল, আমার জিমেলে ব্যাকআপ দেওয়া ছিল না, এই জন্য ওটা ব্যাকআপ করে নিয়ে হলো। নট নাও অপশনে
ক্লিক করেন, যদি আপনার এরকম আসে তাহলে নট নাও। এই ক্ষেত্রে এখন আমাদের এখানটা চুজ আ নেম ফর ইওর ব্লগ, এখানে আমাদের ব্লকের একটা নেম সিলেক্ট করতে বলা হয়েছে। কিভাবে আমরা এটি দিব, এটি হচ্ছে এসইও রিলেটেড একটি জিনিস, এটার মাধ্যমে আমাদের ব্লগটি সামনের পেজে আসবে গুগলের বা বিভিন্ন র্যাঙ্ক করবে। এই জন্য কিভাবে আপনি এটি করবেন, সেই জন্য আরেকটি ব্রাউজার ওপেন করে লিখবেন বেস্ট নেম জেনারেটর, বেস্ট নেম ফর নিউজ ব্লগ ওয়েবসাইট। এই আমি যেটি তৈরি করেছি এই ওয়েবসাইটটা আসলে নিউজ রিলেটেড। আপনাদের যদি অন্য ওয়েবসাইট হয় সেক্ষেত্রে আপনারা ওইটা লিখতে পারেন। লেখার পর যে প্রথম ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটা ওপেন করুন, যে কোনো একটা ওয়েবসাইট, how2study.com এই ওয়েবসাইটটা ওপেন করলেন। দেন তারপর এখানে একটি ঘর পাবেন জেনারেট বিজনেস নেম উইথ ডোমেন বলে, এখানে আপনার কিওয়ার্ডটা দেন। এখানে আমি যেহেতু নিউজ ওয়েবসাইট তৈরি করব সেই জন্য আমি আমার কিওয়ার্ডটা এখানে দিব এবং আপনার টার্গেটেড এরিয়া সিটি অর স্ট্যাটাস, যেহেতু আমি একটি বাংলা নিউজ ওয়েবসাইট তৈরি করব সেজন্য আমি ঢাকা সিটিকে টার্গেট করেছি এবং ঢাকা দিয়েছি এবং এখানটায় আমার কিওয়ার্ডটা নিউজ দি টাইপ করব। এখানে নিউজ লিখতে হবে, আপনার যে কোনো কিওয়ার্ড হতে পারে, সেক্ষেত্রে আপনি যে কোনো কিওয়ার্ডের উপর তৈরি করতে পারেন। আপনার যদি অন্য কিছুর উপর হয় সেক্ষেত্রে আপনি অন্য কিছু লিখতে পারেন এবং এখানটায় কিছুক্ষণ ওয়েট করতে হবে, সার্চিং হবে, এখানটায় অনেকগুলো রেজাল্ট শো করবে। এইখান থেকে আপনাকে আপনার নামটি বেছে নিতে হবে। এখানে অনেকগুলো নাম আছে, যেমন গ্রেস নিউজ, রিমাইন্ডার নিউজ, নিউজ কম্পিটিটরস, নিউজ ড্রিম, নিউজ স্মাইল, নিউজ দ্য রেটিং। আমি এখান থেকে নিউজ রিচার্জ নামটি নিব, কারণ আমার নিউজ রিচার্জ নামটি পছন্দ হয়েছে। আপনারা একটু সময় নিয়ে আপনাদের পছন্দের নামটি বেছে নিতে পারেন, কারণ এটি একবারই নিতে হবে, যেহেতু এটি অনেক ইম্পর্টেন্ট একটি স্টেপ। এখানে আপনারা একটু টাইম নিয়ে কাজ করতে পারেন। অনেকগুলো নাম শো করবে, যদি আপনার এগুলোর মধ্যে পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি আবার নতুনভাবে সার্চ দিয়ে নতুন নাম শো করবে, সেক্ষেত্রে নতুন নামটা নিতে পারেন। এখানে আপনি বিভিন্ন নাম পেয়ে যাবেন। আমি নিউজ রিচার্জ নামটি নিচ্ছি আপাতত, আমার এটি পছন্দ হয়েছে, এটি নিয়ে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। দেন এখানটায় অ্যাড্রেস যাচ্ছে, চুজ এ ইউরিএল ফর ইউর ব্লগ, এটা হবে আপনার ব্লগ অ্যাড্রেস। এখানে যেহেতু এটা ব্লগার ফ্রি সেহেতু এখানটা আপনার ডোমেন নেমটা দিবেন, যে নামটা আমি নিয়ে এসেছি নিউজ রিচার্জ। এখানে যদি দেখায় সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল, দেন আপনি 1 2 বা যে কোনো একটি বসায় দিতে পারেন এবং সাথে ব্লগ ডট কম, তো blogspot.com সেহেতু। আর ডিসপ্লে নেমটা আপনি যেটা রিচার্জ করলেন এটি দিয়ে দিবেন, আমি নিউজ রিচার্জে দিয়ে দিছি। সেহেতু আমাদের ফিনিশ অপশনে ক্লিক করলেই আমাদের ব্লগটা কেবলই খোলা হয়েছে এবং নতুন একটি ব্লগ, একটি নতুন ব্লগ, এখানে কোনো পোস্ট করা হয়নি। এখানে এটা ডিফল্ট যেটা দেওয়া থাকে দেয়ার ইজ নাথিং একটা দেওয়া আছে এবং পাওয়ার বাই নিচে দেখেন পাওয়ার বাই ব্লগার দেওয়া আছে এবং এটি ব্লগের ইমেজটা ব্লগ ইমেজটা নিউজ রিচার্জ 1.blogspot.com, যেটি আমরা একটু আগে ক্রিয়েট করলাম এই ব্লগটি। এখানে থিম যেটা দেওয়া আছে এটা ওদের ডিফল্ট থিম দেওয়া আছে, এই থিমটি আমাদের চেঞ্জ করতে হবে এবং আমাদের একটি কাস্টম থিম দিতে হবে। কাস্টম থিমটি আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আপনারা কিভাবে থিমটি চেঞ্জ করবেন, সেখানে থিমে ক্লিক করে সেখানে কাস্টম অপশন দেখতে পারবেন, সেখানে কাস্টমে ক্লিক করলে আপনারা সেখানে এডিট অপশন দেখতে পারবেন, সেখানে এডিট অপশনে ক্লিক করলে এখানটায় রেস্টোর থিম অপশনটি দেখতে পারবেন, এখানে রেস্টোর ক্লিক রেস্টোরে ক্লিক করবেন এবং ডেসক্রিপশন থেকে থিমের ইয়েটি ডাউনলোড করে নেবেন, এটা ফাইলটি এক্সট্রাক্ট করে ওটা কি আপলোড করে দেবেন, তাহলে আপনাদের মোটামুটি থিমটি চেঞ্জ হয়ে যাবে। ডাউনলোড করে এক্সট্রাক্ট অপশনে ক্লিক করে ফাইলটিকে এক্সট্রাক্ট করে নেবেন, তাহলে একটি নতুন ফোল্ডার ওপেন হবে। সেটির ভিতরে থিমটির নাম হচ্ছে আল্ট্রা লাইট ফ্রি ভার্সন। এটা আল্ট্রা লাইট ফ্রি ভার্সন ফাইলটি আপলোড করে দিলেই থিমটি চেঞ্জ হয়ে যাবে। থিমটি আপলোড করার পর ডিফল্ট ভাবে এই হোম শো করবে।
বর্তমান থিমটি দেখতে এরকম শো করবে। এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের ডিফল্ট কিছু হোম বাটন, অ্যাবাউট বাটন, কন্টাক্ট আস বাটন এবং আরটিএল ভার্সন দেওয়া আছে। তবে হোম বাটন, ফিচার্স, তার নিচে কিছু মেনু দেওয়া আছে, মাল্টি ডাউন, ওয়েব ডক, ডাউনলোড দিস টেমপ্লেটস, এগুলো আমরা এডিট করে নিব আমাদের ইচ্ছে মতো। এবং পাশে একটি ফলোয়ার্স বাটন দেওয়া আছে, সেখানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পপুলার পোস্ট এগুলো দেওয়া থাকবে। আমি আপনাদের যে থিমটি দিয়েছি সেটি একটু আলাদা রকম শো করতে পারে, কারণ এক এক সময় এক এক রকম আপডেট হওয়ার কারণে এটি এক এক রকম দেখায়। যেহেতু আমার নিউজ ওয়েবসাইট, সেখানে কোনো পোস্ট ক্রিয়েট করে নাই, সেহেতু আমি একটি পোস্ট ক্রিয়েট করে নেই। এই পোস্টটি আমি টেস্টিং হিসাবে এটি ভিডিওটি করা, এই জন্য আমি একটি কপিরাইটের মাধ্যমে পোস্টটা জাস্ট কপি পেস্ট করে তৈরি করে নিচ্ছি। কিন্তু আপনারা এইভাবে করবেন না, আপনারা ভালোভাবে এসইও করে এবং ভালোভাবে পোস্টটি পাবলিশ করবেন। আমি এখানে শুধুমাত্র যেহেতু আমি দেখাচ্ছি সেহেতু একটু টেস্টিং হিসেবে এটা করে নেওয়া হচ্ছে। একটি সার্চ দেওয়া হয়েছে, আমি একটি ওয়েবসাইট থেকে আপাতত কপি পেস্টের মাধ্যমে জাস্ট একটি পোস্ট করে দেখাবো আপনাদের। আপনারা এইভাবে করিয়েন না, আপনারা সুন্দরভাবে কন্টেন্ট লিখে দেন তারপর ওটাকে এসইও করে ভালোভাবে পোস্টটি পাবলিশ করিয়ে আমাদের টপ নিউজ টুডে অফ বাংলাদেশ লিখে আমি সার্চ দিলাম, দেন তারপরে যে কোনো বড় একটি ওয়েবসাইট, ডেইলি স্টার, রেগে, সেখান থেকে আমি একটি বর্তমান পোস্ট তুলে নিই। বর্তমানে আমি একটি ওয়েবসাইটে পৌঁছে গেছি, যেটি vdnews24.com। আজকের আমি একটি পেজ খুঁজতে পারি, এখানটা কিন্তু এখানে কিছু পাইনি আপাতত। বিবিসি নিউজ বাংলা, এখানে মোটামুটি একটু ভালো কন্টেন্ট আছে অন্য ওয়েবসাইটগুলোর থেকে। এখানটা আমি একটি পোস্ট খুঁজতেছি যেটা করা যায়, কিন্তু সেরকম পছন্দের কোনো পোস্ট এখানটায় পাওয়া যাচ্ছে না। এই যে একটি পেয়ে গেছি, ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে পর্তুগালের পরিস্থিতির কেন, এটি এখন আমি আমার ওয়েব ব্লগে পোস্ট করব। আপাতত টেস্টিং হিসেবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা এই পদ্ধতি অবলম্বন করিয়েন না, কারণ এই পদ্ধতি যদি অবলম্বন করেন তাহলে আপনাদের ব্লগটি কখনোই মনিটাইজ হবে না। আমি আরো ডিটেলস ভাবে আপনারা যদি চান তাহলে আমি ডিটেলস ভাবে দেখিয়ে দিব কিভাবে এসইও ভাবে ব্লগে পোস্ট করতে হয়। এটা আপাতত আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে পোস্ট করবেন। পোস্ট করার পদ্ধতিটা শুধু দেখানো হচ্ছে এখানটায়। প্রথমে পেজটি ওপেন করলেন, দেন টাইটেল অপশনটি চাবে এখানটায়। যে টাইটেলটা আমি এখান থেকে কপি করে আনলাম সেই টাইটেলটা বসাইলাম। দেন তারপর কন্টেন্টটি লিখতে হবে, কন্টেন্টের মেন এগুলো কপি করতে হবে। দেন আমি এখান থেকে কপি করে নিয়ে যে এই অপশনটিতে বসিয়ে দিলাম। দেন এখানে কিছু ট্যাগ দিতে হবে। কন্টেন্টটি কপি করার পর কিছু ট্যাগ দিতে হবে যাতে আমাদের পোস্টটি সুন্দরভাবে হয়, এবং কিছু এইটার লেভেলও ক্রিয়েট করতে হবে যেগুলো আমি আপনাদের দেখাবো। আপাতত কন্টেন্টটি কপি করতেছি। কন্টেন্টটি কপি করার পর এই স্টেপটা আপনারা ফলো করতে পারেন শুধুমাত্র কিভাবে পোস্ট করবেন, কিন্তু এরকম করে কপি পেস্ট করে করেন না, তাহলে সমস্যা হবে, আপনাদের ওয়েবসাইটটি সমস্যা হয়ে যাবে, গুগলের র্যাঙ্কিং সেরকম ভালো করবে না। আমি এটি জাস্ট টেস্টিং হিসাবে দেখিয়ে দেওয়ার জন্য দেখা দিচ্ছি। আপনারা যদি চান তাহলে কমেন্ট করতে পারেন যে আমি কিভাবে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখবেন, আমি এই নিয়ে একটি আলাদা ভিডিও তৈরি করব। তো এখন আমরা ব্লগ পোস্টের
ছবিটি আপলোড করব, যেটি আমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছিলাম। ক্রিস্টিয়ানো রোনালদোর ছবিটি চুজ ফাইলস তে ক্লিক করে বর্তমানে আমার থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর ছবিটি নিয়ে নিব। আপনারা এভাবে ছবিটি নিয়ে নেবেন এবং ছবিটি একটু টাইম নেবে আপলোড হওয়ার জন্য। দেন ছবিটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ছবিটি চলে আসবে। ছবিটি একটু ছোট আকারে আছে, এটাকে ঠিক করে নিতে হবে। সেটিংস অপশনটি দেখতে পাচ্ছেন, এই সেটিংস অপশনে ক্লিক করে ছবিটি এখন দেখাবে, কিন্তু এটি অনেক সুন্দর লাগে না। সেটিংস অপশনে ক্লিক করে ছবিটি ঠিক করে নিতে হবে, বা টেনে বড় করে নিতে পারেন। আপনারা যেভাবে খুশি সেভাবে নিতে পারেন। এটিকে ইমেজটিকে এসইও করা যাবে। সেক্ষেত্রে সেটিংসে ক্লিক করে দেন আমরা যে টাইটেলটা নিয়ে এসেছিলাম আমরা সেটাকে অল্টারনেটিভ টেক্সটের মধ্যে বসিয়ে দেব। যে টাইটেলটা আমরা ইউজ করব, টাইটেলটি হচ্ছে, আপাতত আমি এখানে ইউজ করতেছি ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে পর্তুগালে অস্থিতি কেন। টাইটেলটি কপি করে অল্টার টেক্সটে বসিয়ে দিব এবং টাইটেল টেক্সটে বসিয়ে দিব এবং সাইজ, এই ইমেজটির সাইজ রাখবো হচ্ছে এক্স লার্জ। অনেকগুলো সাইজ আছে এখানে আপনার, স্মল, মিডিয়াম, লার্জ, এক্স লার্জ, অরিজিনাল সাইজ। তো এটার মধ্যে সবচেয়ে বেটার হবে এক্স লার্জ সাইজ। এই সাইজটি রেখে আপডেট করে দিলেই ইমেজটি আপডেট হয়ে যাবে এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে অনেক সুন্দর লাগতেছে এই জিনিসটি। ডেসক্রিপশন সার্চ নিচে স্লাইড বারে আসলে আপনারা দেখতে পাবেন সার্চ ডেসক্রিপশন অপশন। সেখানে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে পর্তুগালের অস্বস্তি কেন এই কিওয়ার্ডটা ইউজ করতে পারেন। দেন তারপর আপনার ব্লগের নেম যেটা, সেটা হচ্ছে নিউজ রিচার্জ, এটি আপনি বসিয়ে দিবেন এবং আরো ২-৪টা যেগুলো আপনার নিউজ রিলেটেড কিওয়ার্ড সেগুলো বসিয়ে দিবেন। এটা শুধুমাত্র ১৫০ ওয়ার্ডের মধ্যেই থাকতে হবে। এগুলো দিয়ে পাবলিশ করে দিলেই আমাদের ১ম ব্লগ পোস্টটি পাবলিশ হয়ে যাবে। কনফার্ম পাবলিশ অপশনে ক্লিক করার পর কনফার্ম অপশন আসবে এবং পাবলিশ হয়ে যাবে। দেন এখানে চোখের মতো একটি অপশন দেখবেন, এখানে ক্লিক করলে ভিউ করা যাবে। বর্তমানে লোডিং নিচ্ছে, একটু টাইম লাগবে। এই দেখেন কত সুন্দর ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে পর্তুগালের এবং বাই নিউজ রিডার্স ডিসেম্বর 6 ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের ইতিহাসে তো বটেই, বিশ্বের অন্যতম সেরা ফুটবলার একজন হিসেবে বিবেচিত হয়েছে। লাইনটি সুন্দরভাবে বোল্ড করা হয়েছে এবং একটু যদি নিচে যাই, সাইডটা একটু কাস্টমাইজ করা হয়নি এখনো, সাইড বারটা অ্যাবাউট মি, বিভিন্ন সার্চ দ্য ব্লগ, ডিসেম্বর, এই জিনিসগুলো একটু কাস্টমাইজ করে নিতে হবে আমাদের। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই জিনিসগুলো কাস্টমাইজ করে নেবেন। নিচে দেখেন ফেসবুক, টুইটার, এই অপশনগুলো দেখাচ্ছে এবং ইউ মাইট লাইক এই পোস্টটিও শো করতেছে যে এই পোস্টটি আপনাকে দেখাবে। সাইড বারটা একটু কাস্টমাইজ করে নিতে হবে, সাইড বারটা কাস্টমাইজ করা হয়নি। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সাইড বারটা কাস্টমাইজ করে নিব।